এইবার তোমাকে জিতিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। কিন্তু যেই আল্লাহ আমাদেরকে একবারের জায়গায় দুইবারের জায়গায় সারা জিন্দেগি 3 বেলা 4 বেলা 5 বেলা করে রুজি দিচ্ছেন, চলার শক্তি দিচ্ছেন, বলার ক্ষমতা দিচ্ছেন, এত কিছুর পরেও আল্লাহর নাফরমানি করি কি করি না? একটু জোরে বলুন, করি না করি না? আজকে যুবকদের ওয়াজ হবে ইনশাআল্লাহ তাআলা। মা খালারা কি এসছে নাকি? আছে? মায়েদের ওয়াজ হবে ইনশাআল্লাহ তাআলা। এখন ডোমকুল এলাকার যুবকেরা কেমন জানি না, আমার এলাকার যুবকগুলো প্যান্ট পরে তো ওর 32 জায়গা ফাটা থাকে। কয় জায়গা ফাটা? 32 জায়গা। যারা মেলায় মেলায় ঘুরে বেড়াচ্ছে, এদের রুচি এত নোংরা, একটা কুত্তার যতটা রুচি আছে এদের রুচি তার থেকেও নোংরা। আপনাকে যদি প্রমাণ না করে দিতে পারি, আজকের স্টেজ থেকে জুতার মালা পরে লালবাগ পর্যন্ত চলে যাব। যারা স্টেজে ঘুরে বেড়াচ্ছে এদেরকে মুসলমানের বাচ্চা বলতে লজ্জাবোধ হয়, কারণ আশিকে নবী যারা হবে এই পবিত্র কোরআনের হাদিসের আলোচনার স্থানকে আপনার কিনা ত্যাগ করে জাহান্নামী বাজারে ঘুরে বেড়াতে তাদের বিবেকে বাঁধবে। এই বাঁধবে না? একটু জোরে বলতে হবে, বাঁধবে না? আমরা মুসলমান দাবিদার, কিন্তু কাজের সঙ্গে কোনটাই মিল নেই। देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। जोरे बोलो। देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। आँखों को जो ठंडक बख्शे, आँखों को जो ठंडक बख्शे, गुंबद खुदरा ऐसा है। देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। आँखों को जो ठंडक बख्शे, आँखों को जो ठंडक बख्शे, गुंबद खुदरा ऐसा है। देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। जोरे बोलो। मिंबर पाक रसूल भी देखा, देखा खास मुसल्ला भी। मिंबर पाक रसूल भी देखा, देखा खास मुसल्ला भी। हरम शरीफ का हर मंजर ही, हरम शरीफ का हर मंजर ही जितना ऐसा लगता है। देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना। বন্ধু আমার সোনামানি, আমি বলতেছিলাম আমাদের রুজির মালিক একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ দায়িত্ব নিতে পারে না। আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসেন, চলুন একটু ওয়াজের দিকে যাই। আব্বাজি আমার সোনা মানিকেরা, দুনিয়ার বুকে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ করে পাঠিয়েছেন। 2টি হাত দিয়েছেন, 2টি চক্ষু দিয়েছেন, মাথা দিয়েছেন, ব্রেন দিয়েছেন, স্মরণ শক্তি দিয়েছেন।
এ বাবা সোনা মানিক, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ করে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে মানুষ না করে জীব জানোয়ার করে পাঠাতে পারতেন, গাছপালা বানাতে পারতেন, নদ নালা বানাতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ করে পাঠালেন। কারণটা কি? কারণ আছে না নেই? আছে। বন্ধু আমার সোনা মানিকেরা, গভীর মনোযোগ দিন, ওয়াজে দেখে চলে যাই। রব্বে কারীম আমাদেরকে মানুষ করে পাঠিয়েছেন। বন্ধু আমার সোনা মানিকেরা, ওগো আমার পর্দার আড়ালের মা খালা, আপনারা গভীর মনোযোগ দিন। আল্লাহ তাআলা আমাদেরকে ইনসান করে পাঠালেন। কারণ কি? আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়াবাসী, আমি তোমাদেরকে মানুষ করে পাঠানোর কারণ একটা, আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য আর আমার দয়াল নবী মুস্তাফাকে মোহাব্বত করার জন্য। বন্ধু আমার সোনা মানিকেরা, দুইটা জিনিস খুবই জরুরি। একটা হলো ইবাদতে ইলাহি আর একটা হলো মোহাব্বতে মুহাম্মাদি। এই কয়টা? দুইটা। একটা হলো ইবাদতে ইলাহি আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে মোহাব্বতে মুহাম্মাদি। আল্লাহর ইবাদত আর তার হাবিবের মোহাব্বত, এই দুইটা খুব জরুরি। বন্ধুরে আমার সোনা মানিক, দয়াল রব্বুল আলামিন বলেন, দুনিয়ার বুকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি তোমাদেরকে আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি। আচ্ছা বাবা, আমরা যদি বাপের কথা না শুনি, আল্লাহ আমাদেরকে বাপ যদি হুকুম করে, বাবা আজকে বাড়িতে থাকবো না, আজকে মাঠের খেতে দুইটা মুনিশ লেগেছে, দুইটা কামলা লেগেছে, বাড়িতে তোর মা ভাত রান্না করে দেবে, রুটি তৈরি করে দেবে, এই ভাত আর রুটি আমাদের মাঠের জমিতে মুনিশকে দিয়ে আসবে। বাপ বলে দমকল বাজার চলে গেছে। আপনি যদি বাপের কথা অমান্য করে ফ্রি ফায়ার খেলে দিনটাকে কাটিয়ে দেন, বাপ বাড়িতে এসে দেখবে মাঠে খাবার যায়নি, বাপ রাগান্বিত হবে কি হবে না? এই আজকের খাবার বন্ধ, কে খাবার দিবে না কেন? ই কাজের না, এর খাবার বন্ধ। স্ত্রী ভয়ে খাবার দিতে ভয় পায়, বাপ আপনার খাবার বন্ধ করে দেয়। বন্ধুরে আমার সোনা মানিক, মা আপনাকে হুকুম করেছে, বাবা তাহির আজকে আমি তোমাকে একটা কাজ দেব, দমকল বাজারে যাবে, তোমার নানা বাড়ি থেকে মামা বাড়ি থেকে কুটুম আসবে, তাদের জন্য কিছু রসগোল্লা আর কিছু নাস্তা কিনে নিয়ে আসবে। আপনি যদি তার কথা না শোনেন, আম্মার কথা না শুনে ফ্রি ফায়ার খেলে দিনটাকে কাটিয়ে দেন, আম্মা আপনার প্রতি রাগান্বিত হইয়া আপনার খাবার বন্ধ করে দেবে। এই সোনা মানিকেরা, আজকে জালসা করতে এসেছি আমি আবু তাহির। আজকে জালসা যদি ভালো হয় তাহলে হুজুর জিন্দাবাদ, আর ওয়াজ যদি ভালো না হয় বলবে এই মৌলবি মুর্দাবাদ। ঠিক না? যদি ওয়াজ ভালো হয় তাহলে হুজুর পোল্ট্রি খাবেন না মুরগি খাবেন, মাছ খাবেন না এই খাবেন, ওই খাবেন না তমুক খাবেন। ওরে বাবা, আমি পীর সাহেব হয়ে যাব। আর মাইকের কারণে কিংবা যদি শরীরের কারণে কিংবা বক্তব্য ফুটলো না, এই হুজুর যদি বলে ভাই একটু পানিটা ঠান্ডা গরম করে দাও না, হুজুর ওয়াই খান বাড়িতে নিয়েছিলেন নাই জি, তাহলে দুনিয়াটা চলে স্বার্থে, স্বার্থে চলে না। একটা এমএলএ এর পেছনে যত চালাগুলো ঘুরে, ওকে এমনি ঘুরে না, স্বার্থে ঘুরে, স্বার্থে ঘুরে। আমার সঙ্গে ড্রাইভার আছে আরো 2-3 জন আছে, ওরা এমনি আসে না, স্বার্থে আসে। দুনিয়ায় মার কথা না শুনলে মার কাছে আপনি খারাপ হয়ে যাবেন, বাবার কথা না শুনলে বাবার কাছে খারাপ হয়ে যাবেন। আমার আল্লাহ বলে মার কথা না শুনলে খাবার বন্ধ হয়ে যায়, বাবার কথা না শুনলে খাবার বন্ধ হয়ে যায়। আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে আমার ইবাদত করার জন্য। তুমি নামাজ পড়ো না, নামাজ পড়া তো দূরের কথা, মসজিদ সম্মুখীন কোনোদিন হও না, এত নাফরমানের উপরে নাফরমানি করতে আছো। আমি
আল্লাহ চাইলে তোমাদের খাবার বন্ধ করে দিতে পারি, আমি আল্লাহ চাইলে তোমাদের রুজি বন্ধ করে দিতে পারি, কিন্তু আমি আল্লাহ কোনোদিন তোমাদের রুজি বন্ধ করি না, আমি আল্লাহ তোমাদের খাবার বন্ধ করি না। এই জায়গাতে বোঝা যায় আল্লাহর মতন দয়ালু দাতার কেউ হতে পারে না, আল্লাহর মতন রহমওয়ালা কেউ হতে পারে না, আল্লাহর মতন দয়াশীল কেউ হতে পারে না, আল্লাহর মতন করুণাময় কেউ হতে পারে না। যে আল্লাহ এত নাফরমানি করার পরেও আল্লাহ আমাদের খাবার বন্ধ দেয় না, ওই আল্লাহর শুকরিয়া আদা করার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? নামাজ পড়ে না কাজা করে, সপ্তাহে 2 বার করে দাড়িতে এত চাষ দিলে কি হয়? আল্লাহ বলে যার মুখে দাড়ি থাকে ও কবরে আমি আল্লাহ তাকে জাহান্নামের আগুনে পোড়াতে লজ্জা বোধ করি। জোরে বলুন। আর আমরা কি করি? মুখে দাড়ি রাখতে লজ্জা বোধ করি। হাই রে কপাল পোড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মুখে আমার সুন্নাত দাড়ি থাকবে সে আমার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলুন। কবরে যাবেন, কোন ইবাদত আপনার সঙ্গে যাবে না, শুধু একটা সুন্নাত আপনার সাথে যাবে, সেটাই হচ্ছে ইশকে নবীর দাড়ি মুবারক। জোরে কোন সুবহানাল্লাহ। নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে পরোর, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন। নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে পরোর, জিবরাইল চুমে যার দরবার। লাম থেকে ভাই লা ইলাহা, আলিফ থেকে ভাই আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। শহীদে আজম ইমাম হুসাইন, শহীদে আজম ইমাম হুসাইন নওয়াসাতাহার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে পরোর, জিবরাইল চুমে যার দরবার। জোরে কান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জারি কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারি হয় মেরাজ, রাসূল পাকের জুতা মোবারক আরশে আজিমের তাজ। জারি কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারি হয় মেরাজ, রাসূল পাকের জুতা মোবারক আরশে আজিমের তাজ। ওই নবীর রওজা দেখিলে, ওই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার। জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে পরোর,
জিবরাইল চুমে যার দরবার, জোরে বলো সুবহানাল্লাহ আর একটু সুবহানাল্লাহ। জোরে। বন্ধু আমার সোনা মানিকেরা, আমি বলতেছিলাম দয়াল আল্লাহ পাক আল্লাহ তাআলার মতন দয়ালু কেউ হতে পারে না। ওই রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিলেন, এ দুনিয়াবাসী শুনে রেখে দাও, ইবাদতে ইলাহি আর মুহাব্বতে মুহাম্মাদি জরুরি 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 জরুরি। যার মধ্যে শুধু ইবাদতে ইলাহি আছে, মোহাব্বতে মোহাম্মদে নাই, ওর ইবাদতের কোনো মূল্য নাই। আর যাদের মধ্যে শুধু মোহাব্বতে মোহাম্মদি আছে, এলা আপনার কিনা ইবাদতে ইলাহি নাই, ওরে বা আপনার মোহাব্বতে মোহাম্মদের দাম নেই। এর মানে কি? বাংলা কথা হলো এটাও, আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, প্রতি বছর বছর হজে যান। অনেক হাজি বলে মক্কাতে যাওয়ার পরে মদিনাতে না গেলেও চলে। তাদের জন্য বলি, যারা বলো মক্কায় হজ করতে গিয়ে মদিনা না গেলেও চলে, হাদিস তুমি পড়ো নাই, হাদিস তুমি দেখো নাই। হাদিসের মধ্যে বলা হচ্ছে মান জারা কাবিরি ওয়াজাবাত লাহু শাফাতি। রাসূল পাক নিজ জবান থেকে বলেন, যে আমার মাজার শরীফ জিয়ারত করে নেবে, আমার জন্য তাকে শাফায়াত করা ওয়াজিব হয়ে যাবে। মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে নবীর মাজার জিয়ারত করে নেবে, নবীর জন্য তাকে শাফায়াত করা ওয়াজিব হয়ে যাবে। তাহলে নবীর মাজার গেলে লস আছে না লাভ আছে? একটু জোরে, লাভ না লাশ? লসও নেই, লাভও নেই, অনেকে ভাবে, কিন্তু আমরা জানি নবীর মাজারে গেলে লস নেই, বরঞ্চ লাভ আছে। নবীর মাজারে গিয়ে জিয়ারত করলে রাবি বলতেছেন জান্নাতের হকদার হওয়া যায়। বন্ধুরে আমার সোনা মানিক, চলুন আপনাদেরকে আলোচনা দিকে নিয়ে যাই। তাহলে আমার ভাষা অনুযায়ী আমার টপিক হলো এটা, ইবাদতে ইলাহি দরকার, মুহাব্বতে মুহাম্মাদি দরকার। ওই ইবাদতের মূল্য আছে, যে ইবাদতে দয়াল নবীর মুহাব্বত আছে, ওই মুহাব্বতের মূল্য আছে, যেই মুহাব্বতে ইবাদতে ইলাহি আছে। এখন আপনি বলছেন আমরা নবীর দিওয়ানা, জালসাতে এসে বলছেন হুজুর আমরা নবীর দিওয়ানা, কিন্তু বেটা নামাজ পড়তে কোনোদিন মসজিদ মুখে হয় না, ওই নবীর দিওয়ানা হয়ে লাভ আছে? নেই। এখন আমরা বলি আমরা নবীর দিওয়ানা, হুজুর মা বাবার সেবা করে না, এর মুহাব্বতের দাম নেই। অনেকে বলে আমরা নবীর দিওয়ানা, হুজুর দাড়ি রাখতে পারে না, ওর মুহাব্বতের দাম নাই, দাম নাই, দাম নাই। যারা অরিজিনাল মুহাব্বতে মুস্তাফা পাবে, এরা নবীর দাড়ি মোবারক কাটবে না, এরা নামাজ কাজা করবে না। কারণ নামাজকে নিয়ে আল্লাহ তাআলা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো জান্নাতের চাবি। আপনার কিনা খোদা দেখার মাধ্যম। আল্লাহ তাআলা অপর জায়গাতে বললেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। এই নামাজ যারা পড়ে নেবে, আমি আল্লাহ আমার সঙ্গে দিদার করা হয়ে যাবে। এই নামাজ যারা পড়ে নেবে, এই নামাজ যারা আপনার কিনা যারা আদা করে নেবে, তারা জান্নাতের চাবি হাতে পেয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ দিয়েছেন, এই নামাজ আমরা সহজে পাই নাই বাবা। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে রোজা দিয়েছেন, এই রোজা আমরা সহজে পাই নাই। এই নামাজ রোজা আপনার আমার দরদি মদিনাওয়ালা নবী কত কষ্ট করে আপনার আমার জন্য আল্লাহ তাআলার কাছ থেকে তাবাররুক হিসাবে এনেছেন, তোহফা স্বরূপ এনেছেন। এই নবী ইসলামের জন্য কতই না কষ্ট করেছেন বাবা। ইসলামের জন্য নবী আমার গাল পর্যন্ত খেয়েছেন, এই ইসলামের জন্য নবী আমার মার পর্যন্ত খেয়েছেন। এই ইসলামের জন্য নবী কত না কটু কথা শুনেছেন। আপনার আমার ঈমানকে মজবুত করার জন্য মদিনাওয়ালা নবী দরদি নবী আপনার আমার জন্য কতই না কান্দন করেছেন। ওই নবী জন্মের পর থেকে নিয়ে যতদিন দুনিয়াতে বা হায়াতে ছিলেন,
নবী আমার উম্মতের জন্য কান্না করেছেন। নবী আমার এখনো মাজার শরীফ থেকে উম্মতের জন্য কান্না করেন। ওই নবী এই ইসলামের জন্য কতটা মেহনত করেছেন, এই ইসলামকে কতটা আপনার কিনা কষ্ট করে আবাদ করেছেন। একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত নিয়ে বার হয়ে গেলেন, ইসলামের কলেমার বাণীর দাওয়াত নিয়ে বার হয়ে গেলেন। এর বাড়ির দ্বারে যাই, ওর বাড়ির দ্বারে যাই, কারো বাড়িতে গিয়ে নবী আমার ইসলামের দাওয়াত পৌঁছাতে পারেন। যার কাছে যাই নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাড়িয়ে দেয়, যার কাছে যাই নবীকে অপমান করে তাড়িয়ে দেয়। আমার নবী বলে, আল্লাহ আজকে আমাকে যার কাছে যাই সে আমাকে অপমান করে তাড়িয়ে দেয়, যার কাছে যাই সে আমাকে গালিগালাজ করে। আবার আল্লাহ বলে, হাবিব আপনার উম্মতের জন্য তো আপনাকে সইতে হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওগো আমার আল্লাহ, আমার উম্মতের জন্য আমাকে যত কষ্ট করা লাগে আমি সব কষ্ট করতে পারি। এই নবী কোন নবী? নবীর মতন আপনাকে কেউ ভালোবাসতে পারে না, এই নবীর মতন আপনাকে কেউ মহাব্বত করতে পারে না। নবী আমার এখানে ওখানে যাই, বাজারে যাই, সরাইখানার আশেপাশে যাই, ইসলামের দাওয়াত নিয়ে যাই, কেউ নবীর কথা শোনে না। একাত্মবাদী আল্লাহর দাওয়াত যার কাছে পৌঁছাইয়া দেয় নবীকে অপমান করে তাড়িয়ে দেয়। একাত্মবাদী আল্লাহর ইবাদত চলবে না, একাত্মবাদী আল্লাহর ধর্ম প্রচার করা যাবে না। নবী কারো কাছে কলেমার বাণী পৌঁছাতে পারে না। সারা দিন মান চলে গেল, নবী আমার উম্মে খানের বাড়ির দিকে যায়। উম্মে খানের বাড়ির দরওয়াজায় যাওয়ার পরে দরওয়াজায় খটখট খটখট করে আওয়াজ দেয়। উম্মে খানে বার হয়ে আসে, বলে, কে দরওয়াজায়? নবী বলে, উম্মে খানি আজকে তোমার বাড়িতে আমি মদিনার নবী হাজির হয়ে আছি। কে হাজির হয়েছে? নবী। উম্মে হানি বলে, আল্লাহ আজ আমার বাড়িতে মদিনার নবীর কদম পড়েছে। যেই নবীর কদম যে জায়গাতে পড়বে ওই জায়গাটা জান্নাতের থেকে মূল্যবান হয়ে যাবে। আচ্ছা, নবীর দাম বেশি না জান্নাতের দাম বেশি? নবীর দাম বেশি, কারণ জান্নাতের জন্য নবী বানায়নি, নবীর জন্য আল্লাহ জান্নাতকে বানিয়েছেন। জোরে বলো। আচ্ছা, কোরআনের দাম বেশি না নবীর দাম বেশি? নবীর দাম বেশি, কারণ কোরআনের জন্য নবী হয় নাই, নবীর জন্য কোরআন হয়েছে। জোরে বলুন। আচ্ছা, এখন আমার নামে একটা জীবনী লেখা হলো, আমার একটা বায়োডাটা, আমার সারা জিন্দেগিতে কি কি করেছে একটা জীবনী। হাইফাই যারা পাবলিক ফিগার মানুষ হয়, যারা সেলিব্রিটি হয়, তাদের একটা জীবনী থাকে না? থাকে না? একটা বই লেখা হয়। তো নবীর জন্য কোরআন আল্লাহ তাআলা বাণী স্বরূপ দুনিয়াতে নাজিল করেছেন। কদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। নূর বলতে নবীকে বোঝানো হয়, আর কিতাব বলতে কোরআনকে বোঝানো হয়। জোরে বলুন। এই যে কোরআন, কোরআন বানিয়েছেন শুধুমাত্র নবীর প্রশংসার জন্য। জোরে বলুন। একটু জোরে হবে না? তাহলে আমার নামে যে বইটা লেখা হলো ওই বইয়ের দাম বেশি না আমার দাম বেশি? একটু হানা বলতে হবে, কার দাম বেশি? বইটার দাম বেশি না বইটা যার জন্য লেখা হয়েছে তার দাম বেশি? তার দাম বেশি। তাহলে কোরআনের থেকে দামি, মহাদামি আপনার আমার নবী। জোরে বলুন। আর একটু জোরে, একটু তাকবীর দেন। নারী তাকবীর। মাইক বন্ধ। নারী তাকবীর। আল্লাহু আকবার। মাইক বন্ধ। নারী তাকবীর। এই আওয়াজ ফিলিস্তিনি মুসলমানের মতন হচ্ছে না, মনে হচ্ছে ইসরায়েলি মুসলমান বসে আছে। একটু জোরে, নারী তাকবীর। আল্লাহু আকবার। এই আওয়াজ যেন শুধু ডোমকুল নয়, আপনার আওয়াজ যেন আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে। নারী তাকবীর। মনে হচ্ছে একটু জেগেছে। মেলার আওয়াজের থেকে আপনাদের আওয়াজ আরো উচ্চ হতে হবে। নারী তাকবীর। শেষ কথা, এইদিকে হাওড়া ব্রিজ, এইদিকে ফারাক্কা ব্রিজ ভেঙে শয়তান পালায়, ডোমকুলে না থাকে। নারী তাকবীর। নারী তাকবীর।
আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ জলসা কমিটি জিন্দাবাদ শ্রোতা বিন্দু জিন্দাবাদ নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূল হুজুর সবাই জিন্দাবাদ আমরাই শুধু মুর্দাবাদ ঠিক না না তা আওয়াজ কই হুজুর আপনি তো গরম ধরে গেছেন আমরা ঠান্ডাতে বরফ হয়ে গেছি ঠান্ডাতে গরম হয়ে যায় তারা আশিকে নবী হয় যারা জোরে বলুন ফিলিস্তিনের মুসলমানকে একটু ফলো করুন না একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করা হচ্ছে আচ্ছা বলো তো বাবু আমাদের দেশে কয় ওয়াক্ত নামাজ আচ্ছা আপনারা বলুন আমাদের দেশে কয় ওয়াক্ত নামাজ একটু জোরে একটু কারা কারা নামাজ পড়েন না হাত তুলেন তো কেউ পড়েন না মানে সবাই পড়ে এরা সবাই পড়ে হুজুর কে বলেছে পড়ে না কেউ হচ্ছে 5 ওয়াক্তের নামাজি কে বলছে 8 কি কে বলছে খাটকি কে বলছে 365 কি এর বাংলা তরজমা কি কেউ সপ্তাহে একদিন জুম্মার নামাজ পড়ে কেউ আপনার বছরে 2 ঈদের নামাজ পড়ে আর কেউ কেউ মাঝে মাঝে কেউ মারা গেলে খাটের পেছনে গিয়ে গিয়ে পড়ে না তাহলে তো আমরা সবাই নামাজি বেনামাজি কোথায় বাস্তব কথা আমরা সবাই হচ্ছে নামাজি কিন্তু ওই নামাজের তো কোনো দাম নেই যেই নামাজি 5 ওয়াক্তের নামাজি হয় নাই জোরে বলুন বাচ্চা ছেলেটাকে জিজ্ঞেস করা হচ্ছে বলো কয় ওয়াক্তের নামাজ বাচ্চাটা বলছে 6 ওয়াক্তের নামাজ বন্ধু আমার সোনা মানিক বাচ্চাটাকে বলে কিভাবে 6 ওয়াক্ত নামাজ হতে পারে ওই বাচ্চাটা বলে শুনে নিন ফজর পড়ি যোহর পড়ি আসর পড়ি মাগরিব পড়ি এশা পড়ি বলে এই তো 5 ওয়াক্ত নামাজ হয়ে গেল তাহলে আর ওয়াক্ত কোথা থেকে আসলো বাচ্চাটা বলে ফজরের পর আসর আসরের পর আপনার কিনা ফজরের পর যোহর যোহরের পর আসর আসরের পর মাগরিব মাগরিবের পরে এশা এশার পরে পরে আমরা জানাজা আল্লাহর কসম এমন কোন দিন নাই যে দিনে আমরা জানাজার নামাজ পড়ি নাই আমি বাচ্চা থেকে জন্ম নেওয়ার পর যেই দিন থেকে বুদ্ধি হয়ে গেছে মৃত্যু কাকে বলে বুঝে গেছি জীবিত কাকে বলে বুঝে গেছি এমন কোন দিন নাই যেই দিনটা আমি জানাজার নামাজ পড়ি নাই জোরে বলুন সুবহানাল্লাহ তারা মরে মসজিদকে বাঁচানোর জন্য নামাজ পড়ার জন্য জায়গা পায় না ওরা নামাজ পড়ার জন্য জীবন দিয়ে দেয় আর আমাদের দেশে মসজিদ থাকা সত্ত্বেও নামাজ পড়ে না আমাদের ঈমান কোথায় আর তাদের ঈমান কোথায় বন্ধুরে আমার সোনা মানিকেরা একটু গভীর মনোযোগ দিন আপনাদেরকে বলতেছিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা তার হাবিবকে কতটা mohabbat করে দেখুন আপনার আমার নবীজি সারা দিন আমার বাজারে নগরে টগরে সব জায়গাতে চলে গেলেন কারো কাছে ইসলামের বাণী পৌঁছাতে পারলেন না একাত্মবাদী আল্লাহ ধর্ম কারো বাড়িতে পৌঁছাতে পারলেন না এই জন্য মনটাকে মলিন করে মনটাকে খারাপ করে নবী আমার চোখের পানি ফেলাইয়া কান্না করতে করতে উম্মে খানের বাড়ির কাছে পৌঁছে গেছে উম্মে খানের বাড়ির কাছে যাওয়ার পর দরওয়াজায় খটখট করে আওয়াজ দেয় উম্মে খানে বাইরে বার হয়ে আসে বলে নবীজি নবীজি যে নবীকে দাওয়াত করে পাওয়া যায় না যে নবীকে ইনভাইট করে পাওয়া যায় না আজ আমার বাড়িতে ওই নবীর আগমন হয়ে আছে আল্লাহর কসম আজকে উম্মে খানের কুটির বাড়িটা বাড়ি নয় এই বাড়িটা জান্নাতের চেয়ে দামি হয়ে গেছে উম্মে হানিকে বলে উম্মে হানি আজ তোমার বাড়িতে আমি মদিনাওয়ালা নবী থাকতে চাই জায়গা হবে নাকি এখন আপনার বাড়িতে মদিনাওয়ালা নবী যদি চলে আসে জায়গা হবে কি হবে না হবে কেউ কি বলবে নাকি জায়গা নাই গো আমরা একটাই রুম আমরা থাকবো কোথায় কথা বলবে কে বলতে পারে না কারণ নবী এসেছে এই নবী কোন নবী যে নবীর সমস্ত নবীদের সরদার জোরে বলো আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মে হানি আজ তোমার বাড়িতে আমি থাকতে চাই রাতের বেলা তোমার বাড়িতে আমি আশ্রয় নিতে চাই একটু জায়গা হবে নাকি উম্মে হানি বলে নবীজি নবীজি আপনার কদম তলে আমার পিতামাতা কুরবান হয়ে যাক নবী আমি উম্মে হানি আপনার কদম তলে কুরবান হয়ে যাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার জন্য একটা রাত কেন সারা জিন্দেগি যদি আমার বাড়িতে থেকে যায়
যান, আমার ধন সম্পদ আপনার কদমে যদি কুরবান করা লাগে, আমি উম্মে খানে আমাকে যদি কুরবান করা লাগে, আমি কুরবান হয়ে যেতে পারি। ওগো নবীজি, আর বাইরে দাঁড়িয়ে থাকবেন না, জলদি করে আমার বাড়ির ভিতরে প্রবেশ করুন। নবী আমার প্রবেশ করলেন, উম্মে খানিকে বলে, উম্মে খানি, আজ তোমার বাড়িতে সারা রাত আমি থাকতে চাই, আজকে দয়া করে আমাকে বিরক্ত করবে না, আমার ঘরে বারবার যাবে না, আমার কাছে যাবে না, আমার কোনো কিছু লাগবে না, শুধুমাত্র এক আপনার কিনা এক লোটা পানি দিয়ে দাও, আজকে তোমার বাড়িতে নামাজ আদা করে তোমার বাড়িতে রাতটা কাটিয়ে দিতে চাই। উম্মে হানি এবার এক লোটা পানি দয়াল নবীকে আবার দিয়ে দিলেন, আর এক লোটা পানি নিয়ে দরওয়াজাটাকে বন্ধ করে দিলেন। নবী আমার দরওয়াজাটাকে বন্ধ করে দিলেন। আপনার আমার নবীজি সারা দিন ইসলামের দাওয়াত কারো কাছে পৌঁছাতে পারেনি, এই জন্য নবী আমার চোখের পানি ফেলে। নবীকে কত না গালি বন্ধ করেছে বাবা, দয়াল নবীকে মারধর করেছে, দয়াল নবীকে কটু কথা বলেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে। নবী আমার এই জন্য আপনার কেন আল্লাহর দরবারে সাক্ষী রেখে কান্না করে, মা হারা নবী, বাবা হারা নবী, মার জন্য কান্না করে না, বাবার জন্য কান্না করে না, শুধুমাত্র উম্মতের মায়াই, উম্মতের জন্য নবীজি বালিশে মাথা লাগাইয়া টুকরে টুকরে কান্না করতেছে। নবীর চোখের পানি বালিশ ভিজে যায়। আমার আল্লাহ বলে, জিবরিল চাইয়া দেখো, আজ আমার দোস্ত হাবিবুল্লাহ উম্মতের মায়ায় চোখের পানি ফেলে কান্না করে রে। আজ আমার দোস্ত হাবিবুল্লাহ উম্মতের মায়ায় চোখের পানি ফেলে। আজ আমার নবীজি, আমার নবীজি উম্মতের দরদি নবী, আমার উম্মতের কারণে চোখের পানি টুকরে টুকরে ফেলে। চলে যাও, চলে যাও আমার নবীর কাছে। আজ আমার নবীর বাবা নাই, মা দুনিয়ায় নাই, দাদা দুনিয়ায় নাই, নবীর মা দুনিয়ায় নাই, নবী আমার এতিম, নবীর বাবা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই। চলে যাও, চলে যাও। আজকে নবীজিকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করে দাও, দাওয়াত করে দাও, দাওয়াত করে দাও। আজ আমার দোস্ত হাবিবুল্লাহকে আরশে আজিমের মেহমান করতে চাই। কোথাকার মেহমান করতে চাই? এখন বেটি, আপনার বেটি আছে, বেটির বিয়ে দিয়েছেন কোথায়? ইসলামপুরে। মেয়ের যদি মন খারাপ হয় বাপের বাড়ি আসে না? আসে না? আসে। কুটুম বাড়ি যায়, এর বাড়ি ওর বাড়ি যায়। আমার আল্লাহ বলে, জিবরিল আমার নবীর বাপ নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, যাও আমার দোস্ত হাবিবুল্লাহকে আর সাজিমের মেহমানের দাওয়াত দাও। জোরে বলো, আর একটু জোরে হবে না? নবী মেহমান হচ্ছে কোথাকার? অথচ আল্লাহকে দেখার জন্য মুসা নবী তুর পাহাড়ে গিয়ে কান্না করে 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 মুসা ক্লান্ত হয়ে পড়ে গেছে। আল্লাহ দেখা দেয়নি, দর্শন দেয়নি। আর নবী না চাইতে আল্লাহ তাআলা তাকে মেহমান করে, আমন্ত্রিত করে, দাওয়াত করে নিয়ে যাচ্ছেন। জোরে বলুন। তাহলে আমরা কোন নবীর উম্মত বোঝা যাচ্ছে না? আমরা হলাম আখেরি পয়গম্বরের উম্মত। যেই নবীর আদি পিতা হচ্ছে আদম শফিউল্লাহ, কিন্তু হাকিকাতে আদম নবীর বাপ আপনার আমার নবী। জোরে বলুন। আমার আল্লাহ বলে, যাও দোস্ত হাবিবুল্লাহকে আরশে আজিমের মেহমান হওয়ার দাওয়াত করে দাও। জিবরিল আমিন এবার দয়াল নবীকে দাওয়াত করার জন্য দুনিয়ার বুকে আসবে। আমার আল্লাহ বলে, জিবরিল দাঁড়াও। কেন খালি হাতে যাবে না রে জিবরিল? খালি হাতে যাবে না। আজ আমার দোস্ত হাবিবুল্লাহকে আনার জন্য জান্নাতে চলে যাও। জান্নাতে আমি বোরাক বানিয়েছি, বোরাক নিয়ে যাও। ঠিক আছে, একটা বোরাক নিয়ে নেব। কয়টা বোরাক? একটা। আমার আল্লাহ বলছে, এই জিবরিল, নবী কি দুনিয়ার চারানা নেতা রে? দুনিয়ার চারানার নেতা হলে একটা নেতার পেছনে 10টা গাড়ি থাকে কি থাকে না? একটু জোরে বলুন, থাকে না? থাকে না? থাকে। আরে নবী তো শুধু ডোমকুলের নেতা নয়, নবী তো শুধু ভারতবর্ষের নেতা নয়, এ নবী হচ্ছে কুল কায়নাতের নেতা। জোরে বলুন, একটু জোরে হবে না?
তো বলছে আল্লাহ কয়টা নেব, দুইটা নেব তো না, তিনটা নেব তো না, চারটা নেব তো না, কয়টা নেব? জান্নাতে চলে যাও, নবীর জন্য আমি হাজার হাজার বোরাক বানিয়েছি, হাজার হাজার বোরাককে নিয়ে চলে যাও। জোরে বলুন। জিবরিল আমিন এবার বোরাক আনার জন্য যাবে জান্নাতে। আমার আল্লাহ বলে জিবরিল দাঁড়াও 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 দাঁড়াও। বলে আল্লাহ আবার কি হয়েছে? বলে জান্নাতে চলে যাবে, আমার দোস্ত হাবিবুল্লাহর জন্য জান্নাতি পোশাক বানানো হয়েছে, এই পোশাকটা নিয়ে যাবে আমার দরদি নবীজি। নবীজি উম্মতের মায়াই, উম্মতের কারণে, উম্মতের জন্য কোনদিন ভালো পোশাক পরিধান করেনি আমার দোস্ত হাবিবুল্লাহ, কোনদিন উম্মতের মায়াই জান্নাতি পোশাক পরিধান করেনি। চলে যাও চলে যাও, আমাদের দরবারে আসবে, আমার সঙ্গে সাক্ষাৎ করবে, আমার দোস্ত হাবিবুল্লাহকে দুলহা বানিয়ে নিয়ে আসবে। যেমন আপনার কিনা জামাই যেভাবে যায় দুলহা সেজে বিবাহ করতে যায়, ওই রকম ভাবে আমার দোস্তকে দুলহা বানিয়ে আর সাজেমের মেহমান করে আনবে। আমার দোস্তর জন্য জান্নাতি পোশাক বানানো হয়েছে, ওই জান্নাতি পোশাক নিয়ে চলে যাও। এবার জিবরিল আমিন জান্নাতে চলে যায়, পোশাক নিয়ে নেই, আপনার কিনা পোশাক নেওয়ার জন্য জান্নাতে চলে যায়। পোশাকটার গায়ে যখন হাত দেবে, ওই পোশাকটা কান্না করতে লেগেছে, কান্না করতে লেগেছে। পোশাক বলে এই জিবরিল আমাকে কোথায় নিয়ে যাবে? আমি তো দয়াল নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য আমার কত মনের বাসনা, কত মনের যন্ত্রণা। জিবরিল আমিন বলে এই জান্নাতি পোশাক, এই জান্নাতের পোশাক আজকে তোমার মনের বাসনা পূরণ হতে চলেছে। আজ তুমি দয়াল নবীজির শরীর মোবারকে লেগে যাবে, আজ তোমাকে দয়াল নবী পরিধান করতে চলেছে। এবার জান্নাতি পোশাক নিয়ে আপনার কেনা বোরাক নিয়ে চলে যাবে। বোরাক আছে, হাজার হাজার বোরাক মালা লাগানো আছে। একটা দুর্বল বোরাক কান্না করে, এত কান্না করে, এত কান্না করে, এত কান্না করে। জিবরিল আমিন জিজ্ঞেস করে রে বোরাক এত কান্না করো কেন? জিবরিল কে বলে ওগো জিবরিল আমিন আমার দিকে একবার ভালো করে চেয়ে দেখো, আমি সব থেকে দুর্বল বোরাক, আমি হলাম সব থেকে দুর্বল বোরাক। আজকে আমি দুর্বল বলি আমি জানি আমাকে নিয়ে যাওয়া হবে না, আমার পিঠে করে নবী আসবে না। আমি আজকে দুর্বল বলে আমাকে নিয়ে যাওয়া হবে না। আমার নবী বলে যার দুনিয়াতে কেউ নাই তার জন্য আমি নবী আছি, যার পৃথিবীতে কেউ নাই আমি তার জন্য নবী সব সময়তে আছি। জিবরিল আমিনকে বলে ওগো জিবরিল আমার মনের বাসনা আমার কাঁধে করে, আমার পিঠে করে আমার নবীকে আকাশ ভ্রমণে আর ভুবনে নিয়ে আসতে চাই। আল্লাহ তাআলা বলে আরে জিবরিল যাও যাও ওই বোরাকটাকে নিয়ে নাও, ওই বোরাকটা চোখের পানি আমি আল্লাহ কবুল করে নিয়েছি, ওই বোরাকটা চোখের পানি আল্লাহর নবী কবুল করে নিয়েছে। যাও তাকে নিয়ে যাও, তাকে নিয়ে যাও। ও চোখের পানিতে নবীর মহাব্বত প্রকাশ হয়েছে, ওর চোখের পানিতে নবীর ভালোবাসা প্রকাশ হয়েছে। এই জন্য আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আমি আল্লাহ জানাইয়া দিই আমার নবীকে যারা ভালোবাসবে, আমার দোস্ত হাবিবুল্লাহকে যারা মহব্বত করবে, আমার দোস্ত হাবিবুল্লাহর মহব্বত যার অন্তরে থাকবে, আমি আল্লাহ তার জিন্দেগির পাহাড় গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতি বানাইয়া দিই। কুল ইনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ বলে হে দুনিয়াবাসী যারা আমার নৈকট্য লাভ করতে চাও তারা আমার দোস্ত হাবিবুল্লাহর নৈকট্য লাভ করে নাও। আমার নবী যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি, আমার দোস্ত যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু আমার সাথে পড়ুন, পড়া যাবে না? এক সুরে মোহাব্বতের আওয়াজে। জন্ম আমার নবীর যুগে হলে
আমার সাথে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, আর একটু জোরে হলে ভালো যদি হতো, মোহাব্বতে পড়ুন, জন্ম আমার নবীর যুগে হলে দুই নয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, জন্ম আমার নবীর যুগে হলে আসতো ভেসে হাজিরাতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, আসতো ভেসে হাজিরাতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়িলে কেমন মোহাব্বতে, দয়াল নবীর পিছে নামাজ পড়িলে দুই নয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আরো জোরে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জান্নাতি জিবরিল আমিন গেলেন, জান্নাতি পোশাক আর বোরাক নিয়ে নবীর কাছে যাবেন। আমার আল্লাহ বলে, জিবরিল দাঁড়াও। বলেন, বলুন কি করা লাগবে? আমার আল্লাহ বলে, জান্নাতি খুশবু নাও, জান্নাত থেকে ৭০,০০০ লাইট নিয়ে নাও। কত হাজার? একটু জোরে, কত হাজার? আমার আল্লাহর কাছে জিবরিল আমিন বলেন, ইয়া রাব্বাল আলামিন, এর আগে অনেকবার গিয়েছি, একবারও জান্নাত থেকে নূর নিয়ে যেতে বলেননি, এইবার নূর কেন নিয়ে যেতে বললেন? আমার আল্লাহ বলে, জিবরিল শোনো, আমি আল্লাহ যাহা জানি তুমি তা জানো না, যেটা বলতেছি সেইটাই করো। জান্নাত থেকে ৭০,০০০ লাইট নূর নিয়ে নাও, চলে যাও। যারা বলে নবী আমাদের মতন, তাদের জন্য বলি, এই বাবু এই বস, যারা বলে নবী আমাদের মতন বাশার, তাদের জন্য বলি, এখন জামানাটা কঠিন জামানা, ফেরকাবাজি অনেক। কেউ বলতেছে আমি বেরেলি, কেউ বলে আমি দেওবন্দি, কেউ বলে আমি আহলে হাদিস, কেউ বলে আমি অমুক, কেউ বলে আমি তমুক। আচ্ছা, আমাদের মধ্যে ফেরকাবাজি আছে না নেই? আছে না? এই ওরা দেওবন্দি, এরা সুন্নি, ওরা শিয়া, ওরা অমুক, ওরা তমুক। শিক্ষিত মহল বলে, ইসলামে এই মৌলবীরা এত দ্বন্দ্ব করে কেন? দেখুন বাবা, আলিম ওলামা কোনোদিন দ্বন্দ্ব করে না, আলিম ওলামা কোনোদিন ভাগাভাগি করে না। আজ থেকে নিয়ে ১৫০০ বছর আগে মদিনার নবী, সারা কুল কায়নাতের নবী, রহমতের ভান্ডার নবী, মদিনা শরীফে ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, আমার উম্মতের মধ্যে ৭৩টি দলে বিভক্ত হয়ে যাবে। কয়টি দলে? একটু জোরে, কয়টি দলে?
73টি দলে। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা দল জান্নাতি। এই 73টি দলের মধ্যে থেকে একটা দল হবে জান্নাতি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, নবী গো কোন দলটি জান্নাতি? তো নবী আমার মুচকি হাসি হেসে বললেন, শোনো, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবাদিগণ যে দল, ওই দলটি হবে জান্নাতি, বাকি 72টা দল হবে পথভ্রষ্ট। কয়টা দল জান্নাতি? একটা। 72টা দল জাহান্নামী। তাহলে আমরা একের হতে চাই না 72-এর হতে চাই? একটু জোরে বলতে হবে। কয়ের? ভালো তো ভালো, ভালোটা তো সবাই বুঝে, খারাপটা কেউ খায় না। গরম বিরিয়ানি থাকতে বাসি ভাত কেউ খায়? সবাই খায় না। আবার অনেকে বলে আমার ঘুম নাই গো, বাসি ভাতটাই দাও, বিরিয়ানি পরে খাবো, আমার গ্যাসের প্রবলেম। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন একটা দল জান্নাতি, বাকি 72টা দল জাহান্নামী। এখন এই যে 72টি দল জাহান্নামী, এই 72-এর মধ্যে কেউ দেওবন্দি, কেউ আহলে হাদিস, কেউ অমুক, কেউ তমুক, এই রকম ভাবে 72টা দল হবে। নবীর ভাষাতে একটা দল জান্নাতি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। ওই দলটা কোন দল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই দলটি হলো আহলুল সুন্নাত ওয়াল জামাত। জোরে বলুন, নবী এবং নবীর সাহাবাদিগণ যে দল, ওই দলটাই হবে জান্নাতি। এখন মার্কেটে অনেক আলেম ওলামা বাবা, কারবালাতে হুসাইনে পাক যখন শহীদ হলেন, কারবালার ইতিহাস আপনি খুলুন, কারবালার ইতিহাসের মধ্যে লেখা হচ্ছে ইজিদি দল সেনাবাহিনী ছিল 22,000। কত হাজার? আর হুসাইন নিয়ে গেছিল কতজনকে নিয়ে? মাত্র 72 জনকে নিয়ে। আচ্ছা, 72 জন আর 22,000 এক? কোথায় 22,000 আর কোথায় 72 জন? ওই যে 22,000 সেনাবাহিনী আছে, ওদের জন্য যদি খাবার রান্না করব মনে করে 72 জন, তবুও হবে না। এই হবে? 22,000 সেনাবাহিনীকে 72 জন ম্যানেজ করতে পারবে? পারে না। তো হুসাইনে পাকের সঙ্গে যুদ্ধ করার জন্য ইজিদি সীমার 22,000। এখন যদি ভাবেন যে ওদের দল ভারী, ওরা বেশি আছে, ওদের সংখ্যায় বেশি, ওরাই হক, এটা আপনার ধারণা ভুল। কারণ বেহকে সব সময় ভারী ছিল। বেহক যারা, এদের দল ভারী হতে পারে, কিন্তু হকের পথে যারা, এদের দল ভারী কম হলেও, সংখ্যা কম হলেও, একমাত্র জান্নাতি হুসাইনি দল, সেটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলো। এই বাবা বন্ধু আমার সোনা মানিক, এই জামানাতি যারা বলে নবীকে মাটি, আর কেউ বলে নবী নূর না মাটি, কোরআনকে জিজ্ঞেস করুন, কোরআন বলে আইয়ুকু আপনার কিনা, কোরআন শরীফ বলতেছে নবী হচ্ছে তোমাদের মতন মানুষ, অপর জায়গাতে বলছেন না না নবী তোমাদের মতন মানুষ না। কোরআনের ভাষা বোঝা খুবই মুশকিল বাবা। এই কোরআনকে বোঝার জন্য ইলম অর্জন করা লাগে, এই কোরআনকে বোঝার জন্য মাদ্রাসাতে পড়া লাগে। কিন্তু বর্তমান কিছু আপনার কেনা জেনারেল পড়ুয়া মাদ্রাসার মুখ জিন্দেগিতে দেখে নাই। স্কুল কলেজে আপনার কেনা পড়াশোনা করে জেনারেল পড়ুয়া মোবাইল ঘেটে, গুগল ঘেটে বলে নবীকে মাটি, নবীকে বলে আমাদের মতন মানুষ, নবী হলো আমাদের মতন আম মানুষ। তাদের জন্য বলে বাবা, কোরআন শরীফের মধ্যে বলা হচ্ছে নবী আপনি বলে দিন আপনি তাদের মতন মানুষ। কোরআনকে বলতে বলতে আল্লাহ বলছে কোরআনের মধ্যে নবী বলে দিন আপনি তাদের মতন মানুষ। আবার কোরআনে বলে আল্লাহ তাআলা নবী নূর। দুনিয়ার বুকে আমরা হলাম রক্ত মাটি দিয়ে তৈরি, এই দুনিয়ার বুকে আমরা রক্ত মাংস তৈরি, মানে মাটির তৈরি, এই জন্য আমরা নূর নই। আমাদের আদি পিতা হলেন আদম শফিউল্লাহ। এখন অনেকে প্রশ্ন করে নবী যদি নূর হবে, তাহলে আমাদের আদি পিতা যদি আদম হয়, আদম হলো মাটির তৈরি, তাহলে আমাদের নবী কিভাবে নূরের তৈরি হতে পারে? আচ্ছা বলুন, আমাদের নবীর আদি পিতা যদি আদম আলাইহিস সালাম হয়, ঈসা পয়গম্বরের পিতাও কি আদম নয়?
এই ঈসা পয়গম্বরের পিতা কি আদম নয়? নিশ্চয় আদম। তাহলে আপনার ঈসা, এই যে ঈসা পয়গম্বর, এই ঈসা রুহুল্লাহর কি মা ছাড়া বাবা আছে? বাপ আছে? তাহলে ই কিসের তৈরি? এই ভেদ বোঝার মতন আপনার সাধারণ মানুষের ব্রেনে কাজ করবে না। এই ভেদ বোঝার জন্য হাকিকাতে যাওয়া লাগবে, কোরআনকে বুঝতে হবে, হাদিসকে বুঝতে হবে। বন্ধু আমার, শোনা মানে কেরা, এই কোরআনের মধ্যে এক জায়গাতে বলে নবী নূর, অপর জায়গাতে বলে নবী আপনার কিনা আমাদের, এক জায়গাতে বলে নবী আমাদের মতন, অপর জায়গায় বলে নবী আমাদের মতন নয়। তাহলে কোনটাকে মানা যাবে? বন্ধু আমার, শোনা মানে কেরা, এই আলোচনাটা একটু ডান দিকে রাখলাম, এবার চলুন বাম দিকে আপনাকে মূল বিষয় নিয়ে যাই, তবে আপনি বুঝতে পারবেন। দয়াল নবী আমার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির বাড়িতে আপনার কিনা আরাম করতেছেন। ইতিমধ্যে আমার আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন জান্নাতি বোরাক নিয়ে, আর জান্নাতি পোশাক নিয়ে, আর ৭০,০০০ জান্নাতি নূর নিয়ে, আলো নিয়ে পৌঁছে গেলেন। আল্লাহর কাছে বলে, আল্লাহ উম্মে হানির বাড়ির দরওয়াজার মেইন গেট তো বন্ধ, ওই সময় উম্মে খানের বাড়িতে কেমন করে নক করব? উম্মে খানের বাড়িতে নবীকে কেমন ভাবে ডাকা হবে? আমার আল্লাহ বলে, জিবরিল উম্মে খানের বাড়ির ছাদে চলে যাবে, আর তোমাকে যে ৬০০ খানা ডানা দিয়েছে নূরের ডানা, এই ডানা দিয়ে একবার ঠাকাবে। উম্মে খানের বাড়ির ছাদ দিয়ে অটোমেটিক দরওয়াজা হয়ে যাবে। এইবার ৭০,০০০ লাইট নিয়ে উম্মে খানের বাড়ির দরওয়াজার সম্মুখে ছাদের উপরে গেলেন। ছাদের উপরে গিয়ে একবার পাঙ্খা কানা ঠেকিয়েছি, একটা ডানা ঠেকিয়েছি, অটোমেটিক দরওয়াজা হয়ে গেছে। ঘরের ভেতরে প্রবেশ করলেন। উম্মে খানের ঘরের ভেতরে প্রবেশ করে দেখতে পাই আপনার আমার নবীজি, মদিনার নবীজি, আপনার আমার মদিনাওয়ালা নবী আরাম অবস্থায় ঘুম পাড়তেছে বাবা, নিদ্রা অবস্থায় আছে। এই সময় নবীকে ডাকবে কি করে? আপনি আমি হলে গিয়ে নবীর মাথায় হাত দিয়ে ডাকতাম, নবীর গায়ে ধাক্কা দিয়ে ডাকতাম, নবীর গায়ে নবীকে হিলিয়ে আমরা নবীকে ঘুম ভাঙিয়ে দিতাম, নবী পাককে ডেকে আমরা ডাকতাম, আমাদের মতন করে ডাকতাম। জিবরিল আমিন নবীকে ডাকার মতন ভাষা জানে না, এই কারণে জিবরিল আমিন খামোশ হয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনার হাবিবুল্লাহ ঘুমিয়ে আছে, এই সময় আপনার হাবিবুল্লাহকে ডাকার মতন আমি ভাষা জানি না, আপনার দোস্তকে ডাকার মতন ভাষা জানি না। আল্লাহ আপনি বলে দিন আপনার হাবিবকে কেমনে ডাকা যায়? আমার আল্লাহ বলে, জিবরিল শুনে নাও, আজ আমার দোস্ত হাবিবুল্লাহ আরাম করতেছে, তোমার নরম নরম ঠোঁট দিয়া আমার হাবিবুল্লাহর কদমে চুমা দিয়ে দাও। আমার দোস্তর কদমে তোমার নূরের ঠোঁট দিয়ে নবীর পায়ে চুমা দিয়ে দাও। জোরে বলো, আর একটু জোরে। নবী আরাম করতেছেন, জিবরিল আমিন এসে ঠোঁট লাগিয়ে দিয়েছে। দয়াল নবী আমার বলে, জিবরিল কি ব্যাপার, আমার কদমে কেন তোমার ঠোঁট মোবারক? বলে, নবী আপনি ঘুমাচ্ছিলেন, আপনাকে ডাকার মতন ভাষা জানি না, আপনাকে যে ডাকবো এই ভাষা কোন স্কুলে পড়ি নাই, মাদ্রাসায় পড়ি নাই, আপনাকে ডাকার মতন ভাষা জানি না। ওগো নবীজি, নবীজি, এই কারণে আল্লাহ আমাকে শিখিয়ে দিলেন আপনার কদমে চুমা দিয়ে আপনাকে ডাকার জন্য। জোরে বলো। এখন জিবরিল চুমা দিলে দোষ নাই, আর আমরা চুমা দিলে নাকি বেদাত হয়ে যায়। আমাদের মনে ইচ্ছে নাই মদিনায় যাব, নবীর মাজারে গিয়ে একটা চুমা দেব, আমরা চুমা খাবো। ওর ছেলেকে একবারের জায়গায় সারা দিন মান চুমা খেয়ে খেয়ে গালটাকে গন্ধ করে দেয়, ওটা হারাম নয়। আর নবীর মাজারে গিয়ে একটা চুমা দিলে নাকি ওটা শিরিক হয়ে যায়। এইরকম ফতুয়াবাজি মার্কেটে চলে কি চলে না? এই চলে না? চলে। দেখুন, আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে যাবে না। যদি ইবাদতকে ইবাদত মনে করে কেউ কাউকে সাজদা করে আল্লাহ ব্যতিরেকে, সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফির বেঈমান হয়ে যাবে, ওর জানাজা পড়া যাবে না। তো আমরা চুমা খাই, এটাকে বেদাত বলে। তাহলে বেদাতের ফতোয়া যদি দিতে হয় জিবরিলকে দাও, আমাদেরকে নয়। কারণ জিবরিল আমিন স্বয়ং নবীর কদমে চুমা খেয়েছে। জোরে বলুন, আর একটু জোরে।
জিবরিল আমিনকে বলছে, হে জিবরিল, আখি জিবরিল, তুমি কি জানো না তুমি হচ্ছ মালাইকাদের সরদার, মালাইকাদের সর্দার হয়ে আমার কদমে চুমা দাও। জিবরিল বলছে, নবী গো, হতে পারি মালাইকাদের সরদার, কিন্তু আমি যার কদমে চুমা দিচ্ছি ইনি হচ্ছেন কুল কায়নাতের সরদার। একটু জোরে হবে না? এই জিবরিলে আমিন চোখের পলক পড়তে না পড়তে আরশে আজিম থেকে উম্মে হানের ঘরে পৌঁছে যেতে পারে। যারা বলো নবী পারে না, ওদের কাছে আমার প্রশ্ন, আচ্ছা জিবরিলের থেকে নবীর মর্যাদা কি কম? একটু হানা বলতে হবে, কম? এখন বলবেন জিবরিলকে আল্লাহ ক্ষমতা দিয়েছে তাই জিবরিল পারে, নবী পারে না। আচ্ছা জিবরিলকে ক্ষমতা দিলে নবীকে কি আল্লাহ ক্ষমতা দিতে পারে না? আমাদের আকীদা নবীকে এই ডোমকুলের জালসাতে আসলেই নবী যে আমাদেরকে দেখতে পাবে এটা নয়। নবী মদিনা শরীফ থেকে ডোমকুলের জালসাতে কতজন আশিকে নবী হাজির হয়েছে, আপন রওজা থেকে নবী আমার দেখতে পারেন, শুনতে পারেন, প্রয়োজন হলে আশিকের বাড়িতে নবী আমার হাজিরি দিতে পারে। এই পারে না? জি, এটাই হচ্ছে আমাদের আকীদা, বিশ্বাস। শুধু দালালি কথা নয়, দলিলি কথা। কোন মায়ের লাল জন্ম নেয়নি, আজ থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত প্রমাণ করতে পারে যে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে। আরে নবী তো নবী, নবীর গোলামের গোলাম যারা হয় এরাও মরা নয়, শুধুমাত্র আমাদের চর্মচোখ থেকে জুদা হয়ে যায়। জোরে বলো। এখন আমার কথাই অনেকে ভাববে এ কি আনলে কোথা থেকে। ফেসবুকে অনেকে আমাকে গালাগালি করে, অনেকে বলে হুজুর জিলেপি খোর, অনেকে বলে হুজুর জিলেপি হুজুর। আমি বলি জিলেপি খাবার মুক্ত তোদের নেই, তোরা হচ্ছিস একজন সুগারের রোগী। সুগারের রোগী মিষ্টি দেখলে তো ভয় পাবে, ঠিক না বেটি? জি, আমরা জিলেপি খাই ইবাদত মনে করে নয়, মহাব্বাতে খাই। কি জন্য খাই? মহাব্বাতে। আপনার ছেলে হয়েছে, সন্তান হয়েছে হাসপাতালে, আপনি যখনই শুনলেন বিটি না হয়ে বেটা হয়েছে, 5 কিলো জায়গাতে 20 কিলো মিষ্টি কিনে গোটা ডোমকুলের মার্কেটে আপনি সবাইকে খাইয়ে দিলেন। ওটা যদি জায়েজ হয়, নবীর মহাব্বাতে জালসা করে জিলাপি খাওয়াও জায়েজ। আজ থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত কোন মোল্লা মৌলবি জন্ম নেয় নাই এই জিলাপি খাওয়াকে হারাম প্রমাণ করতে পারে। আরে বেটা, মোহাব্বতের দলিল লাগে না। আমরা ইবাদত মনে করে খাই না, মোহাব্বত মনে করে খাই। যাই হোক, চলো জিবরিল আমিনকে বলতেছেন, জিবরিল আমার কদমে কেন চুমা দাও? বলছে, নবী গো, আপনি হচ্ছেন নবী, আপনার কদমে চুমা দিয়ে আমি জিবরিল ধন্য হয়ে গেলাম। জোরে বলুন, আর একটু জোরে, একটু 2 হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। আমি জানি চাদরের তল থেকে হাত বের করতে খুবই কষ্ট হচ্ছে, কিন্তু এই হাত নবী আমার দেখতে পাচ্ছেন। আর একটু উচ্চ রবে বলুন, ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর। নামাজ রোজা যেখানে, জি আমরা নাই সেখানে নাকি? বলুন, নামাজ রোজা যেখানে, বাতিল ফিরকা যেখানে, আমরা নাই সেখানে, হক আছে যেখানে। জি, আজ থেকে ওয়াদা করে নিন, ফজরের নামাজ যেন কাজা না হয়। বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে ইনশাআল্লাহ। নামাজ পড়বেন তো? এই জালসা সেরে বাড়ি পর্যন্ত যেতে পারবেন এর কোনো গ্যারান্টি আছে? এই আছে। এখান থেকে বাড়ি প্যান্ডেল পার করতে পারবেন না, আপনার ইন্তেকাল হতে পারে। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। এ টাকা কড়ি সোনা বাড়ি কিছুই যাবে না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। জোরে বলুন বন্ধু আমার, সোনা মানিকেরা। এইবার জিবরিল আমিনকে বলে, ভাই জিবরিল,
আমার কদমে চুমা দাও কেন? তুমি তো মালাইকাদের সরদার। জিবরিল আমিন বলে নবীজি হতে পারে মালাইকাদের সরদার, কিন্তু আজকে যার কদমে চুমা দিয়েছি ইনি হলেন কুল কায়নাতের লিডার। জোরে বল। বলে কি ব্যাপার, কি জন্য এসেছো? জিবরিল আমিন বলে নবীজি আজ আপনাকে আরশে আজিমের মেহমান করতে এসেছি, আজ আপনাকে দাওয়াত করতে এসেছি। আল্লাহ তাআলা আপনাকে মেহমানে আরশে আজিম করতে চায়। জিবরিল আমিনের কথা শুনে নবী আমার খুশি হলেন না, হাওমাও করে কান্না করতে লেগেছে। আমার নবী বলে জিবরিল কি কথা শোনালে ভাই? জিবরিল নবীকে বলে নবীজি আপনি কি খুশি না, আপনি বেজার নাকি? বলে ওগো ভাই জিবরিল আল্লাহর কাছে চলে যাও আর বলে দাও আমি নবীজি উম্মতের দরদি নবী আমার উম্মতকে ছেড়ে আরশে আজিমে যেতে পারে না। জোরে বল। ও বাবা আমার সোনা মানিক, ওইদিকে মুসা কালিমুল্লাহ আল্লাহর দিদার পাওয়ার জন্য তুর পাহাড়ে গিয়ে পড়ে থাকে। আর আপনার আমার নবীর কাছে আল্লাহর আহ্বান এসেছে, আপনার কিনা দাওয়াত এসেছে, তবু নবী যেতে চায় না। বলে কেন যাবেন না? নবী আমার বলে ভাই জিবরিল যার পরে বলে দাও আমার উম্মত গুনাহগার, আমার উম্মত ছোট গুনাহে ব্যতিব্যস্ত হয়ে যাবে। আমি নবী উম্মতকে ছেড়ে আরশে আজিমের মেহমান হতে চাই না। আমার আল্লাহ বলে জিবরিল আমার দোস্ত হাবিবুল্লাহকে জানিয়ে দাও আমার হাবিবুল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে দিদারে থাকবে, আসা যাওয়াতে যত সময় লাগবে, আসতে যতটা সময় লাগবে, যেতে যতটা সময় লাগবে, আমার কাছে যতক্ষণ থাকবে, এই সময়ের ব্যবধানে যত সময় গুজরে যাবে একজন গুনাহগার উম্মতের গুনাহ লেখা হবে না, কিন্তু নেকের খাতা বন্ধ হবে না। নেকি লেখা হবে, নেকি লেখা হবে, কিন্তু গুনাহ লেখা হবে না। নবী আমার খুশি হয়ে গেলেন, এবার যাওয়ার জন্য রেডি হলেন। অনেক লম্বা ঘটনা আপনাকে টুকরা টুকরা করে বলি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক এবার জিবরিল আমিন বলে নবীজি আপনি যাওয়ার জন্য রেডি হয়ে যান। নবী আমার রেডি হবেন, ওযু বানালেন আর নবীজি দাঁড়িয়ে আছে। জিবরিল আমিন বলে নবীজি আপনার জন্য জান্নাত থেকে জান্নাতি পোশাক আনা হয়েছে, এই নিন পোশাক পরে নিন। নবী আমার বলে জিবরিল আমি নবী, আমি উম্মতের দরদি, আমার এই পোশাক আমি পরতে পারবো না। কেন 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 পরতে পারবেন না? আল্লাহ বলেছে আপনাকে তুলহা বানিয়ে নিয়ে যেতে, তুলহার মতন সাজিয়ে নিয়ে যেতে। আপনি যদি না পরেন তাহলে কেমনে হয়? আমার নবী বলে আমার উম্মতেরা ছেঁড়া ফাটা জামা পরে থাকবে, আর আমি নবী জান্নাতি পোশাক পরিধান করে আরশে আজিমের মেহমান হব। এটা আমার দ্বারা হবে না, হবে না, হবে না। যাও জান্নাতি পোশাক নিয়ে চলে যাও। আমার আল্লাহ বলে জিবরিল রে আমার দোস্তকে জানিয়ে দাও আজ আমি আল্লাহ কথা দিলাম যার অন্তরে মদিনাওয়ালা নবীর মোহাব্বত থাকবে থাকিবে তাকে জান্নাতি পোশাক পরিধান করে জান্নাতের মেহমান বানানো হবে। এখন ওই পোশাক পরলে নামাজ পড়ার প্রয়োজন আছে না নেই? আছে না? আজকে ফজর থেকে কে কে পড়বেন একটু হাত তুলে বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ, একটু জোরে ইনশাআল্লাহ। এই মুখ থেকে কথা বেরোয় না, চা খাওয়ানোর ব্যবস্থা করছি। বলুন ইনশাআল্লাহ, আরো জোরে। জি, আওয়াজ দিতে হবে ওই রকম ভাবে যেভাবে কারবালার বাচ্চা বাচ্চারা আওয়াজ দিত, তো ইয়েজিদি সীমারের বুকে ভূমিকম্প উঠে যেত। এখন মুসলমান ঘুমিয়ে আছে জন্য এই দশা। একবার জাগ্রত যদি হয়ে যায় তো মুসলমান সাইফুল্লাহ হয়ে যাবে, আল্লাহর তরবার হয়ে যাবে। জোরে বলো।
কিন্তু এরা গরুর গোশ খেতেই পারে, এরা নামাজ রোজা পড়তে পারে না। দাড়িতে এত কাটিং মারলে কি নবীর দিওয়ানা হওয়া যায় নাকি? ইমানি জোশ বাড়ে নাকি? যার মুখে রাসূলুল্লাহর সুন্নাত থাকবে ওর ইমানি জোশ অন্য রকম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাড়ি একটা এমন জিনিস, যার মুখে দাড়ি থাকবে ও কি মদের আড্ডায় যেতে পারে? ও চুরি জুয়ার আড্ডায় যেতে পারে? ওর বিবেকে বাঁধবে এই নবীর সুন্নাত নিয়ে কিভাবে মদ খানাতে যাব, কিভাবে জুয়ার আড্ডায় যাব। একজন দমকুলের মার্দে মুজাহিদ আছেন নাকি, আজকে ওয়াদা করে নিতে পারেন নবীর মোহাব্বতে, আজকে কথা দিলাম জানের কোনো গ্যারান্টি নেই, আপনার সম্মুখে এত জনতার সম্মুখে ওয়াদা করে নিলাম হুজুর আজকের পর থেকে কোনোদিন দাড়ি কাটবো না। একজন মার্দে মুজাহিদ আছেন, ওয়াদা করতে পারেন? একজন মার্দে মুজাহিদ হুজুর আজকের পর থেকে আর দাড়ি কাটবো না। আপনার তো দাড়ি আছে বাবা, আপনি তো কাটবেনই না। যার মুখে দাড়ি নেই একজন দাঁড়িয়ে বলতে পারেন হুজুর আজ থেকে আমি দাড়ি রেখে দিলাম? আছেন? একজন মার্দে মুজাহিদ। আল্লাহর কাছে দোয়া করব আপনাকে যেন ইশকে নবী দান করে আর মুস্তাফার গোলাম হিসাবে জান্নাতি বানিয়ে দেয়। একজন আছেন ভাই? আছেন? একজন নেই এত লোকের মধ্যে নবীকে মোহাব্বত করেন, নবীর মোহাব্বত একজন নেই। অনেকে ভাবছেন হুজুর আমি তো দাড়ি রাখতে পারি না, বউর পারমিশন ছাড়া রাখা যাবে না, বাড়িতে দাড়ি রেখে যদি চলে যায় আর বউ যদি আমাকে দাড়ি না রাখতে দেয় গন্ডগোল হয়ে যাবে। আজ আপনাকে বলে দিই যদি কোনো স্ত্রী দাড়ি রাখার জন্য ঝামেলা করে, আপনার সঙ্গে সংসারে অশান্তি করে, ওই স্ত্রীকে তালাক দেওয়া শরিয়াতের বিধানে জায়েজ। কথা বুঝে আসেনি? এখন যদি আপনি দাড়ি রাখার কারণে আপনার স্ত্রী ঝামেলা করেন, মারেন তালাক, এক তালাকের জায়গায় দুই তালাক, দুই তালাকের জায়গায় তিন তালাক, আপনার জায়গায় থাকলে আমি দুই তিনটা বিয়ে করে নিতাম। তো ভালোই তো, দাড়ি রাখলে যদি নতুন বউ পাওয়া যায় সমস্যা কোথায়? একজন মার্দে মুজাহিদ আছেন নবীর মোহাব্বতে ওয়াদা করতে পারেন আজ থেকে দাড়ি রাখবো না। আল্লাহর কসম এই জালসাতে একজন দাড়ি রাখবে, কিন্তু যতজন বসে আছে সবাই দাড়ি রাখার ফাজলে বরকত পেতে থাকবে। একজন আছেন? নেই? সুবহানাল্লাহ। হুজুর আমরা নবীর দিওয়ানা, নবীর মোহাব্বতে জান রাখবো না কিন্তু দাড়ি রাখবো না। একজন নেই? একজন নেই। মুসলমানের ঘরে নবীর উম্মত বসে আছেন, নবী দেখতে পাচ্ছেন যে আমার উম্মতেরা আমাকে কতটা মোহাব্বত করে। একজন নেই বাবা। জালসাটা সার্থক হয়ে যাবে, পূর্ণাঙ্গ পরিপূর্ণ হবে একজন আশিকের মোহাব্বত দেখে। নেই? নেই গো। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, হামাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, হামাগো তোমার লালের নাই তুলনা। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার সোনা মানিকেরা, এই দেখুন এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি জান্নাতি পোশাক পরিধান করতে চাই না। আমার আল্লাহ বলে হাবিব যার অন্তরে আপনার মোহাব্বত থাকবে আমি আল্লাহ তাকে জান্নাতি পোশাক পরিধান করাবো। আমার সোনা মানিকেরা, এবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য বোরাক গাড়ি হাজির করা হলো। নবী আমার বোরাকে চড়তে চান না। কেন বোরাকে চড়তে চাই না? নবী বলে কাল ফুলসিরাতের আপনার কিনা ফুলসিরাতের ব্রিজ আমার গুনাহগার উম্মতেরা পার হতে পারবে না। যেই ফুলসিরাতের ব্রিজ একদম আপনার কিনা বিলেটের মতন ধারালো হবে, মাথা চুলের মতন আপনার সরু হবে, ওই ফুলসিরাতের ব্রিজ যারা মুমিন হবে তারা পার হয়ে যাবে, আরে যারা মুমিন হবে এরা পার হতে পারবে না। আমি নবী বোরাকে চড়ে যাব না। আমার আল্লাহ জিবরিল আমিন ওই সময় ওয়াদা করলেন ও গো নবীজি, নবীজি আল্লাহর কাছে আমি যাচ্ছি, আল্লাহর কাছে জিজ্ঞেস করি এর বিনিময়ে কি হতে পারে। আমার আল্লাহ বলে জিবরিল যাও যাও নবীকে বলে দাও যার অন্তরে নবীর মোহাব্বত থাকিবে আমি আল্লাহ তাকে ফুলসিরাতের ব্রিজ পার করা আসান করে দেব।
ফুলসিরাতের ব্রিজ আসান হয়ে যাবে। ওই সময় জিবরিল আমিন বলে আল্লাহ নবীর কাছে বলে নবীজি আপনার কাছে একটা আবেদন আছে, আল্লাহর কাছে যাবেন আর আল্লাহর কাছে মেরাজ করে আমার জন্য একটা আপিল করবেন। ওই আপিলটা কি ওগো নবীজি, কাল কিয়ামতের মাঠে যখন ফুলসিরাতের ব্রিজ পার করা হবে ওই সময় যেন আপনার উম্মতকে আমার 600 খানা ডানাতে করে এই পার থেকে ওই পার করে দিতে পারি। আমার নবী পাক বললেন জিবরিল আচ্ছা ঠিক আছে, তোমার মনের বাসনাটা পূরণ হয়ে যাবে। বন্ধুরে আমার সোনা মানিক, এবার দেখুন না মূল আলোচনাটা কেমন। এবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে করে চলে গেলেন ফিলিস্তিনে। কোথায়? এই যে ফিলিস্তিন, যে ফিলিস্তিন নিয়ে ঝামেলা হচ্ছে, অনেক বাটপাত চায়ের দোকানে বসে এইরকম কথা বলে ফিলিস্তিন আর ইসরায়েলের ঝামেলা তো আমার বাপের কি, বলছে কি বলছে না? কিন্তু মসজিদুল আকসাকে হেফাজত করা শুধু ফিলিস্তিনিদের দায়িত্ব নয়, সারা বিশ্বের কোনায় কোনায় যেখানে মুসলমান বসবাস করে সবার দায়িত্ব ফিলিস্তিনের জন্য আওয়াজ তোলা। জোরে বলুন। আমরা যেতে পারবো না, আমরা যুদ্ধ করতে পারবো না, কিন্তু তাদের জন্য হকের আওয়াজ তুলতে পারি কি পারি না? দোয়া করতে পারি কি পারি না? পারি। চলে গেলেন কোথায়? মসজিদুল আকসা। দেখুন এই যে মসজিদুল আকসাতে শুধু আপনার আমার নবী নয়, ওখানে গেলেন তো নবী দেখতে পাচ্ছেন ওই মসজিদে এত মুসল্লি, গোটা মসজিদে মুসল্লি। ওই মুসল্লি গুলোকে ডোমকুলের এই মুসল্লি নাকি? না, ভারতের মুসল্লি নয়, ডোমকুল মসজিদের জুম্মা মসজিদের মুসল্লি নয়। ওরা কোন মুসল্লি? আমার আল্লাহ বলে আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ মাতান্তরে 2,24,000 যত পয়গম্বর নবী রাসূলগণকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি, সমস্ত নবীগণ ওই মসজিদে নামাজ পড়ার জন্য হাজির আছে। জোরে বলুন। সবাই লাইন দিয়ে বসে গেছে, একটি জায়গা ফাঁকা। ওই জায়গাটা কোন জায়গা? যে ইমাম হবে, ইমাম হয়ে নামাজ পড়াবে। জিবরিল আমিনকে জিজ্ঞেস করছে ভাই জিবরিল একটি জায়গা ফাঁকা, এখানে কে দাঁড়াবে? তো বলছে হুজুর আজকের এই মসজিদে এই জামাতের যিনি ইমাম হবে সে দাঁড়াবে। আব্বাজি আমার সোনা মানিকেরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভাই জিবরিল আজকের জামাতের ইমাম হবে কে? আমাদের আদি পিতা আদম শফিউল্লাহ নাকি? বলে হুজুর না। তাহলে কে হবে? জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ নাকি? বলে না। তাহলে কে হবে? মুসা, ঈসা, শীষ কে হবে? আল্লাহর ফেরেশতাদের সরদার জিবরিল আমিন বলে নবীজি আজ এই জামাতের ইমাম হওয়ার যোগ্যতা আদমের নাই, মূসার নাই, ঈসার নাই, শীষের নাই। কে হবে? জিবরিল আমিন বলে নবী গো আজকের এই জামাতের ইমাম সমস্ত নবী কুলের সরদার আখেরি জামানার পয়গম্বর হুজুরে পুরনূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হবে। তার মানে নবী আপনি হবেন। আজকের ইমামের যোগ্য একমাত্র নবী আপনি। এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, সমস্ত নবীকে পেছনে নিয়ে দয়াল নবী আমার নামাজ পড়ালেন। এর জন্য আমরা বলি ইমামুল আম্বিয়া, নবীও সমস্ত নবীগণের সরদার सबसे आला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी। এই নবী কোন নবী? যেই নবীর পেছনে আদম শফিউল্লাহ, যেই নবীর পেছনে মুসা কালিমুল্লাহ, যেই নবীর পেছনে ঈসা রুহুল্লাহ, যেই নবীর পেছনে শীষ পয়গম্বর, যেই নবীর পেছনে আপনার কেনা ইউসুফ পয়গম্বর। এবার নবীকে দাঁড় করে আদম শফিউল্লাহ বক্তব্য দিলেন, মুসা কালিমুল্লাহ বক্তব্য দিলেন, এইরকম ভাবে ইউসুফ পয়গম্বর বক্তব্য দিলেন, সবাই বক্তব্য দিলেন। ওই বক্তব্য কোন বক্তব্য? ওই বক্তব্যটা হলো শানে মুস্তাফা, মুস্তাফা, মুস্তাফা। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আমার নবীর শান বললেন, নবীর প্রশংসা করলেন। নবী যাবে কোথায়? আল্লাহ দেখতে, আল্লাহর সঙ্গে মেরাজ করতে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনাদেরকে বলে শেষ করা যাবে না। চলুন একটু এগিয়ে যাই, অনেক লম্বা চওড়া ঘটনা। নবী এক এক করে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, সাতবাক আসমানকে পার করে চলে গেলেন নবী আমার খোদা পর্যন্ত। নবী আমার জুতো পরিধান করে আছেন, নবী জুতো খুলে আরশে আজিমে যাবেন। তো আমার আল্লাহ বলছে, হাবিব আপনি জুতা খুলবেন না, আপনার জুতার থেকে আমার আরশে আজিমের দাম বেশি না। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে হবে না? আপনি জুতা খুলবেন না, আপনার জুতার থেকে আরশে আজিমের দাম বেশি না। নবী গো, আপনি আমার আরশে আজিমে আসবেন জুতা পরিধান করে, কারণ আরশে আজিমের জন্য আপনাকে বানাইনি, আপনার জন্য আরশে আজিমকে বানিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নবীর মোহাব্বত কতটা আল্লাহ করেছেন। আল্লাহ বলে, যখন কিছু ছিল না তখন আমার হাবিবকে বানালাম। কেন? মোহাব্বত করার জন্য। কিসের জন্য? মোহাব্বত করার জন্য আল্লাহ হাবিবকে বানালেন। ওই সময় না আদম আছে, না মুসা আছে, না আসমান আছে, না জমিন আছে। अल्लाह हबीबे नूर के बनाना हलो। अव्वल मा खलक़ल्लाहि नूरी, रब ने सबसे पहले उनके हबीब के नूर को बनाया। मुस्तफा नूर के बनानोर परे आमार दोस्त अल्लाहर दोस्त हबीब अल्लाह के डाकलेन मधुर आवाजे अल्लाह। अल्लाह खुशी हुए गेलेन, बोलছে आज থেকে আপনার নাম হাবিবুল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী ডাকলেন আল্লাহ, আল্লাহ ডাকলেন হাবিবুল্লাহ। এই নামের যারা জুদা করবে এদের মতন গাধা মূর্খ দুনিয়াতে কেউ নেই। নবী বলছেন আমার থেকে আমার দোস্তকে যারা দূরে করবে, দূরে সরানোর চেষ্টা করবে, সে দূরে সরে যাবে। আর যারা কাছে লাগানোর চেষ্টা করবে সে আমার মুস্তাফার মোহাব্বতের পাগল পারা হয়ে নবীর সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক মোল্লা মৌলভী মার্কেটে বেরিয়েছে, বলে মসজিদে একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, অপরদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, একদিকে ইয়া আল্লাহু, অপরদিকে ইয়া মুহাম্মাদু লেখা যাবে না। কেন? আল্লাহর সঙ্গে মোহাম্মদ কে তুল্য করা হলো, আল্লাহর সঙ্গে নবীকে শিরিক করা হলো। আরে মূর্খর দল, গান্ডু তোমাকে বলি, ইয়া আল্লাহু ইয়া মুহাম্মাদু মানে কি হবে আগে ভালো করে পড়াশোনা করো। ইয়া আল্লাহু আর মুহাম্মাদু আমরা করি নাই, আল্লাহ বলেন আমার দোস্তকে আমি তো আলাদা করি নাই, তাহলে তুই কি আলাদা করা। একটা ছোট্ট হাদিস বলে আমি ওয়াজ শেষ করে দেব ইনশাআল্লাহ। কয়টা বাজে? 10:14, 8:30তে এসেছি। 5 থেকে 10 মিনিটের মধ্যে বক্তা আসবে, আমি আমার বক্তব্য শেষ করব। আচ্ছা 5 মিনিট বলবো না, এখন শেষ করে দেব? বলবো? একটু জোরে বলুন ইনশাআল্লাহ। আপনাদের মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছে মিষ্টি মিষ্টি ব্যথা নিয়ে বসে আছেন, এ হুজুর নামবে কখন, পীর সাহেব আসবে কখন, ঠিক না? জি, আমি আর বেশিক্ষণ নাই, বাতাস বইছে। কমিটির ভাইয়েরা এই শীতের মৌসুমে জালসা করেছে, এই জায়গাটা একটু ঘিরে দেওয়ার ব্যবস্থা করলে হয়তো আপনাদেরকে ঠান্ডাটা কম লাগতো। যাই হোক, নবীর মোহাব্বতে ঠান্ডা তো ঠান্ডা, প্রয়োজন হলে জীবন দিতে রাজি আছি না নেই, কিন্তু হুজুর দাড়ি রাখতে রাজি নাই, তাই না? আমরা নবীর পাগল দিওয়ানা, হুজুর নামাজ রোজা কিছুই লাগে না, ঠিক না? আল্লাহর ফেরেশতারা বলে একবার বাটফারের বেটা বাটফার আয় কবরে, তোর জন্য বাটাম নিয়ে রেডি আছি, ঠিক না? এই রকম বাটফার মার্কেটে অনেক আছে, কথার সঙ্গে কাজের মিল নাই। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিক চিনতে গেলে দেখবে মুনাফিকের প্রথম লক্ষণ কথার সঙ্গে কাজের মিল হবে না, মিল হবে না, তারাই হবে মুনাফিক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। বক্তা চলে এসেছে, আমি আর আগে যাব না, এক্ষুনি বক্তা বক্তব্য দেবে। নতুন মুখ আসছেন কোথা থেকে? বাংলাদেশ থেকে। কোথা থেকে? এই বাবা কথা বলেন না, কোথা থেকে? বাংলাদেশ থেকে। এই আপনাদের এইখান থেকে তো বাংলাদেশ বেশি দূর না, খুব কাছেই, তা আবার রাজশাহী জেলার। আমি গত বছর ছিলাম রাজশাহী জেলাতে। এই জানুয়ারি মাসে এত ঠান্ডা, এত ঠান্ডা, সুবহানাল্লাহ, গিয়ে একদম সেই আপনার ব্যাপার। তো রাজশাহীতে প্রোগ্রামে গিয়ে বুঝতে পারলাম
প্রথম আমার রাজশাহীর প্রোগ্রাম, গত বছর প্রথম প্রোগ্রাম ছিল রাজশাহীতে। যারা আমাকে সোশ্যাল মিডিয়ায় দেখেন, ফেসবুকে আমার সঙ্গে আসছেন, ফলো করেন, তারা জানেন এই রাজশাহীর প্রোগ্রাম থেকে নিয়ে স্টার্ট করে গত বছর বাংলাদেশে মোটামুটি আমি 20টা প্রোগ্রাম করেছি। তো বাংলাদেশের মানুষকে মানে বলতে হয় না যে বলো সুবহানাল্লাহ, মানে ওইখানকার আমজনতা বক্তাকে এমন পাম মারে যে বক্তার অটোমেটিক ওয়াজ গরম হয়ে যায়। কথা বুঝেননি? ওয়াজ করবো কি করে, মন ঠিক নাই, ভালো নাই। শ্রোতা এমন ভাবে হুজুরকে উৎসাহ দেয় যে শ্রোতার উৎসাহতে বক্তার ওয়াজের জাজবা চলে আসে। কিন্তু আমি দেখেছি অনেক মুর্শিদাবাদ বলুন, গোটা পশ্চিমবঙ্গ বলুন, লাখ লাখ টাকা খরচা করে জালসা দিয়েছে, প্যান্ডেল মাশাআল্লাহ, চিয়ার জাজাকাল্লাহ, সবকিছু খায়ের আল্লাহ, কিন্তু বক্তার শ্রোতার মুখ দেখে মনে হচ্ছে ওর বোর হাতে ঝাঁটা খেয়ে এসছে, না হলে জুতা খেয়ে এসছে, নাহলে বাপ মরিছে, এখানে সে শোক পালন করছে। যারা স্টেজে এসে নবীর মাহফিলে এসে মুখ বন্ধ করে থাকে, এদেরকে দেখে খুব মায়াও হয়, আবার রাগও হয়। কেন? এরা যদি এই স্টেজে না এসে আমার এইখানে যদি মোহাম্মদ রফিকের গান কেউ গাইতো, তো ওর গানের সঙ্গে তাল লাগাতো, তাল লাগানোর জন্য বলা লাগতো না, অটোমেটিক লাগিয়ে দিত। কিন্তু নবীর শান বললে এদের লজ্জাতে মুখ খুলে না। এর মতন আর কপাল পোড়া কে হতে পারে? আমি আর আগে যাব না, একবার সকলে দাঁড়াবো, রাসূল পাকের শানে সালাতু সালাম পৌঁছে দেব। তার আগে আমি বলতেছিলাম কি, ওয়াইট এক মিনিট, বক্তা চলে এসেছে। কই বক্তা? আচ্ছা, সামনে দাও, চেয়ার দাও, সামনে বসো। বক্তা মেহমানকে পেছনে করাটা ঠিক নয়, ঠিক না? সে আমাদের মেহমান। তো কি বলছিলাম, নবী আমার যাচ্ছেন কোথায়? আরশে আজিমে। আল্লাহ পাক বলছেন, হাবিব আপনার জুতার থেকে আরশে আজিমের দাম বেশি না, আপনি জুতা পরিধান করে চলে আসুন। আল্লাহর কাছে গেলেন, আল্লাহ তাআলা হাবিবকে দেখলেন, হাবিব দেখলেন আল্লাহকে। সব শেষে ছোট্ট একটা কথা, নবীর মনটা যেন কেমন বেজার, নবীর মুখটা দেখে মনে হচ্ছে নবী খুশি না, নবী আমার না খুশি। আল্লাহ পাক বলছেন, হাবিব আপনার চেহারাতে আমি আনন্দ দেখতে পাচ্ছি না, কেন? নবী আমার বলছেন, আমার উম্মতের মায়ায়। জোরে বলো, একটু জোরে। কার জন্য? উম্মতের মায়ায়। তা আমার আল্লাহ বলছেন, নবী গো তোমাকে তো অনেক জায়গায় দেখালাম, এবার চলুন একটু অন্য জায়গায়। কোথায়? একটা জায়গায় নিয়ে যাওয়া হলো। আমার আল্লাহ বলে, হাবিব ওই ডান দিকে তাকান, কি দেখা যায়? বলছে আল্লাহ একটা বড় পাহাড় দেখা যায়। কি দেখা যায়? বড় পাহাড়। এবার বাম দিকে তাকান, তো বলছে কি দেখা যায়? ছোট্ট দেখা যায়, একটা ছোট্ট পাহাড় দেখা যায়। আমার আল্লাহ বলছেন, হাবিব আপনার উম্মতেরা এই যে বড় পাহাড় দেখছেন, এই বড় পাহাড়ের সমান গুনাহ করবে, কিন্তু তার গুনাহটা ছোট পাহাড়ের ন্যায় দেখা হবে। আর আপনার উম্মতেরা ছোট পাহাড়ের ন্যায় নেকি করবে, সওয়াব করবে, কিন্তু বড় পাহাড়ের ন্যায় তার সওয়াবকে আমলের খাতায় তোলা হবে। জোরে বলো, একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? আপনার আমার জন্য কত অফার, কত অফার, কত অফার। আমরা যদি দেখি 500 টাকায় 6 মাস রিচার্জ করা লাগবে না, 500 টাকা রিচার্জ করো, 6 মাস আনলিমিটেড নেট ফ্রি। আমাদের ঘরে টাকা থাকবা না থাক, ধারে আমরা রিচার্জটা করে নি, অফারটাকে গ্রহণ করে নি। তাহলে ওই নবী বলেছেন, যার অন্তরে আমার মোহাব্বত থাকবে, পাঁচগানা নামাজ আদা করবে, সহিউল আকীদার হবে, সে আমার সঙ্গে জান্নাতে যাবে। এখন আমরা দুনিয়াদারি নিয়ে ব্যস্ত। আল্লাহ আমাদের সকলকে ওই নবীর মোহাব্বত ও ভালোবাসা তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যারা পেছনে আছেন সামনের দিকে আসবেন, আর একবার মদিনাওয়ালা নবীকে সালাম জানান।